চলে গেছে কে চলে যাবে? শমশের আলী আমার বন্ধু আর তার বউ মমতাজ বেগম চলে গেছে নাকি? না, তারা যায়নি। ঘরের মধ্যে নতুন বউ জামাইয়ের মতো বসে আছে। আপনার একটা কথা বলে দিচ্ছি, আজকের মধ্যে আপনার বন্ধু আর বন্ধুর বউ যদি না যায় তাহলে আপনার খবরই আছে। নাম আমার জান্নাত। জাহান্নাম হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আস্তে কথা বলো, শুনে যাবে তো। আমি তো আমার বন্ধু এখন সংসারে ক্ষতি পারি না যে চলে যা, তুই চলে যা, লাত্তি মেরে তো বাইর করে দিতে পারি না। আমি একটু ক্রিডিবিলিটির মধ্যে পড়ে গেছি। এখন কি করা যায় কত? এত কিছু আমি বুঝি না। তোমার এই বন্ধু একদিন থাকবো না 100 দিন থাকবো সেটা তুমি জানো। আমি কয়ে দিচ্ছি, এই লঙ্গরখানা রান্না বান্না আমি আর করতে পারবো না। আস্তে চুপ থাকো, এত জোরে কথা বলো না। ও শোনা, তুমি যদি না রান্ধো তাহলে পরে আমি খাবো কি? বুঝো না, আমরা দুজন তো খাতি হবে। আমরা একটা বুদ্ধি বাইর করতে হবে, ক্রিডিবিলিটি বুদ্ধি বাইর করে এবারে বাইর করতে হবে, বুঝছো? আরে বাবা, আমি কি ব্যাপার, খালি হাতে বাজার থেকে আসিস কিসের জন্য? বড় মাছ মুরগি কি ভানে করে আসতেছ নাকি? দুপুরে খাবো কি? হ্যাঁ, তুই তো জানিস আমি আমার মাছ খেতে খুব একটা পছন্দ করি না ছোটবেলা থেকে, খালি মাংস খাই, মাংস। না, সেটা হবে কি জন্য? তুই তো একেবারে ছোটবেলা থেকে মাছ খাসনি, তুই তো জমিদার বংশের ছেলে, চৌধুরী বংশের ছেলে। আসসালামু আলাইকুম। তা তো তুই কি আমাদের বাড়িতে যে তুই থাকবি, তোর সম্মানটা একটু হানি হয়ে যাবে না? দোস্ত, কি বলতেছেন রমজান ভাই? না না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তোমার কি বলিস? আমার তো সমস্যা হচ্ছে। এই বাড়ি থেকে থাকা যায় নাকি? লেট্রিনে যাওয়া যায় না, এটা করা যায় না, সেটা করা যায় না। কিন্তু হয়েছে কি, তোকে ভাবি মমতা আমারে বলেছে কি, এত কষ্ট করে যখন আসিস তাহলে পরে 2-1 দিন না থাকলে পরে রমজান ভাই কষ্ট পাবার পারে। তুই যদি কষ্ট পাই আবার সারান নেওয়া শুরু করিস। আপনি একেবারে ঠিক বলেছেন। আপনি কি ভুল কথা বলতে পারেন নাকি? ঠিক বলেছেন, বেঠিক কথা তো আমি কোনোদিন বলতে পারি না, তাই না? এই যে বন্ধু, আমাদের বাড়ির মধ্যে কিন্তু সাপ আছে, বুঝতে পারিস? স্যাঙ্গা আছে, বুঝছিস? বিশ্বা কামড় দিলে কিন্তু খারাপ হবে। ভাই বিয়ে দেখ। ওরে সোনারাও বুঝো না কিসের জিনিস। সিনেমার মধ্যে দেখো নাই, মনে করো বাড়ির কাছে যাওয়ার পরে আটকা একটা আবেগে দৌড় দেয়, যাওয়ার পরে মনে করে বাপ মারে সালাম করে একটা আবেগ ঘন পরিবেশ হয়। বুঝো না, বন্ধুর বাড়িতে আইছি, অনেক ঘনিষ্ঠ বন্ধু, তাই বাড়ির কাছে আইসে আবেগটা ধরে রাখতে পারিনি, একটা দৌড় মেরে ভাগ মেতে চলে আসছি। শোনো, তোমার একটা কথা বলি, তুমি যখন তোমার বান্ধবীদের বাড়িতে চলে যাবা তখন আমাকে সাইডের রাস্তা থেকে দিবা দৌড়, আমি কিছু মনে করবো না, বুঝছো? তুমি না বাড়িতে অনেক বেশি বেশি কথা কও, কিচ্ছু কইনি। এখন বাইরে এসে একটু চুপচাপ থাকা যায় না? হ্যাঁ, কম কথা কওয়া যায় না? বেশি বেশি যদি কথা কও না তাহলে বের ওই যে এই সালা সেলাই করার 10 নম্বর শুই আছে না, সেটা মুখ সেলাই করে দেব। বন্ধুরা ডাক দাও, ডাক দাও। আরে কি বলো, বন্ধুর বাড়িতে আইছি, ডাক দেওয়া লাগবে কিছু দিনই। সমস্যা আমার ন্যাংটা গালের বন্ধু, তাই চুপ করবা। করছে কি? সত্যি সত্যি কিন্তু আমি মুখ সেলাই করে দেব। বন্ধুরা ডাক দাও। আরে দিচ্ছি, আমাদের কথা শুনে তো এখন বাইরে আর কথা। যাই হোক, এ সবসে সবসে এ কোনে গেলি? ও নাকি দিদি বড় হয়ে গেছে দেখি। ভাইজান, গত সপ্তাহে আপনি আমাকে বাড়িতে আইছিলেন, এর মধ্যে আমি বড় হয়ে গেলাম। ও আসছিলাম না, না শোনো, এটা একটা কথার কথা বললাম। যাই হোক, চলো আমরা ঘরে যাই, ঘরে একটু রেস্ট নিই, তাই না? কিন্তু ভাইজান, ভাই তো বাড়িতে নাই, রমজান ভাই গো বাড়িতে গেছে, তাহলে আপনারা ঘরে গিয়ে কি করবেন? আরে আরে এটা কোনো অসুবিধা হইলো? সংসার আমার ল্যাংটাকালের বন্ধু, ওর সাথে আমার কথা হয়েছে। শোনো, অসুবিধা নেই, আমরা নিজে ঘরের মতো করে ব্যবহার করি, এটা তো আমাদেরই বাড়ি নাকি? ভিতরে যাই, যাইয়ে রেস্ট টেস্ট নিয়ে আর তুমি রান্না বান্নাটা করো, অসুবিধা হ্যাঁ, তোমার করা থাকবে না, তুই রান্না বান্না করিস আর সাথে আমি সাহায্য করবো না। আচ্ছা, মুরগি টুরগি আছে নাকি আশপাশে? এই মুরগি আছে নাকি? ও ভাবি, আপনি আয়ের তো দেখে তো ভাই কি করে? দাঁড়াও, তুমি কোনে? এই শোনো, তুমি কোনে যাচ্ছো? আরে না না,